মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এটা আমাদের দীঘার সেকেন্ড দিন। কালকে রাত্রে এসেছি সেই দীঘাতে। দেখো মানে কি বলবো, জানলা দিয়ে সেই ভিউটা মনে হচ্ছে পাহাড় জঙ্গল, মানে খুবই সুন্দর, মানে ভালো লাগছে। মানে এখানে আগে কি পাহাড় ছিল? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এটা রুম। আয়া নয়, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই হোটেলটা। আমরা এসেছি, হোটেলটার নাম কি ইউটোপিয়ান না কি হোটেলটার নাম। সেই হোটেলে এসেছি, খুব ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও রুম ক্লিনিং করবে, আসবে। তো আমার স্নান করা হয়ে গিয়েছে। সেই ছেলে সকালবেলা উঠেছিল, তো উঠেছে, ওর সকালে উঠার অভ্যাস। তো আমার স্নান টান হয়ে গেছে, তো বর স্নান করছে, ছেলেরও স্নান হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। তো একটু পর কী হলো, তো একটু পর তোমাদেরকে বাইরে যাব, কিছু খাবো, তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো টাটা। কালকে আমরা এই হোটেলে এসেছি। তো দেখে রাখো ইউটোপিয়া এই হোটেলটা। আশেপাশে অনেক হোটেল আছে। তো এখন বাইরে যাচ্ছি। তা বর আমি ছেলে কিছু খেতে, চাটা খাবো। তো দেখতে থাকো, যাচ্ছি। তো বর এখন দোকান থেকে চা নিচ্ছে, বিস্কুট আমি হাতে নিয়ে বসে আছি। আর ছেলে এদিকে প্রচন্ড দৌড়াদৌড়ি করছে কুকুরকে নিয়ে। তো দেখো ব্রেড অমলেট এলো, তো খেয়ে দিয়ে এখন ওই ড্রেস পরলাম। তো এই ড্রেসটাই চুড়িদারটা পরেছি। তো বর বললো এই চুড়িদারটাই পরে নাও। আমি ভেবেছিলাম অন্য চুড়িদার পরবো। তো পরে দেখো এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচে। তো আমি বললাম চলো উদয়পুর বিচে যাই, ওখানটায় অনেক দিন থেকে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো দীঘাতে তেমন কোনো ঘোরার জায়গা নেই। তো আমার ছেলেকে দেখো ওর বাবার হাত ধরেছে, আর একটা দিদি এসেছিলো, দিদিটার মেয়ের হাত ধরেছে, ও হাত ধরে আগে আগে যাচ্ছে। তো এই দেখো এখন আমরা যাচ্ছি, এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, মানে আমরা ওই দীঘাতেই আছি এখন যাচ্ছি সেই নিউ দীঘার পাশ দিয়ে যাবো উদয়পুর। তো উদয়পুর যাবো। সবাই জানে এখানটায় পুজো হবে, তখন থেকে শুরু হবে। তো এপ্রিলের মাস থেকে পাশ দিয়ে এখন জগন্নাথ মন্দিরে যাচ্ছি। আছি এখন নিউ দীঘাতে। পাশ কেটে তারপরে আমরা যাবো উদয়পুর বিচে। নিউ দীঘাটা না খুব জমজমাট, ওই দীঘাতে কিছু নেই। নিউ দীঘাটা খুব ভালো, সেই ওই দীঘাতে অনেক কিছুই আছে। ওই দীঘাতে না কি পড়েছো তুমি? ওই দীঘাতে কিছু নেই, নিউ দীঘাতে আছে। দিদি বাইকটা পড়েছো? দিদি বাইকটা ভালো ভালো। তো আমরা সেই উদয়পুর চলে এলাম। তো এটা অনেক দিন আগে আমরা ওই ইয়েতে গিয়েছিলাম, দীঘাতে গিয়েছিলাম। ওই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি, তো ভিডিওটা রেখেছিলাম। তো ভিডিওটা তোমরা দেখতে পাবে কালকে। তো দেখো যেতে যেতে ছেলের টুপি পছন্দ হলো, বললো টুপি নেবো, নিয়ে তো টুপি কিছুতেই পরবে না, জোর জবরদস্তি করে পরালাম। বর বললো শুধু শুধু টুপিটা কিনে দিলে, টুপিটা তো পরবেই না। তা বললাম ঠিক আছে, পরবে না, আজ পরবে না, কাল তো পরবে। তো টুপিটা পরলো না বলে আমি নিজেই পরে নিলাম। তো এই দেখো উদয়পুর বিচ, ভালো লাগছে, খুবই সুন্দর, মানে সমুদ্র বলতে খুবই সুন্দর, ভালো লাগছে। তো একটু আমি ভিডিও করতে পারবো। বর বলছে আমার কাছে ফোনটা দাও, তুমি ছবি রাখো, জলে পাটা দাও, আমি ভিডিও করে দিচ্ছি। তো এখানে আমি জলে নেমেছি, জলে নেমে চুড়িদার পরে জলে নামা যায় না, প্রচণ্ড অসুবিধা জলে নামতে চুড়িদার পরে। তো আমার ভুল হয়েছে, আমার 3/4 প্যান্ট ছিল, তো আমি যদি ওটা পরে আসতাম খুব ভালো হতো। তো আমি দেখো চুড়িদার পরে আমি জলে নামবো না, তারপর দেখে আর মানে পারা গেল না যে না জলে নামতেই হবে। আমি লাস্ট জলে নেমে গেলাম। আর চুড়িদার পরে খুব অসুবিধা হচ্ছে, ভিজে যাচ্ছে চুড়িদারটা কোনো রকমে। তো এদিকে ছেলে গাড়িতে উঠবে, আগের থেকেই বলে দিয়েছে মা আমি গাড়িতে উঠবো। দেখো ছেলে গাড়িতে উঠেছে, গাড়িতে উঠে এখন গাড়ি চালাচ্ছে। এই গাড়িতে নাকি 100 টাকা, 10 মিনিটও যায় না, মানে 10 মিনিটও না, ওই মাথার থেকে এই মাথা, মানে 100 টাকা, ভাবা যায়? মানে কি বলবো। আয়ান 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 আয়ান
দেখি 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 দেখি, এ বাবা জল ভিজে যাবে গাছ। এরকম করো এরকম করো এরকম করো এরকম করো এরকম করো। আয়ান ঘোড়া ঘোড়া হর্স। দিদির বিয়েটা যে এসেছিল আমাদের সাথে, ওরাও তো দিদির বিয়েটাকে বললাম তুই ঘোড়াতে উঠে যা। পেয়ারা মাখা বরের আমি মিলে একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তোমাদেরকে ওই সমুদ্রটা ভালো করে দেখাচ্ছি। দেখো সমুদ্রে দীঘাতে এসে, দীঘা বলে সরি উদয়পুর এসে যে দেখো মাছ ভাজা নিয়েছি। এটা কি মাছ? এটা ভোলা মাছ, ভোলা মাছ, পমফ্রেট মাছ আর কাঁকড়া, কাঁকড়া ভাজা। তো এটাকেই বলে আনন্দ। আমি এটা চেয়েছিলাম, এটাই পেলাম। তো আমার ছেলে এত বদমাস, পুরো জলের মধ্যে থাপ থাপ করে কি করছে। তো আমরা এখন এই বাড়ি চলে যাব, বাড়ি মানে সরি রুমে যাব। তো এখন অনেক এনজয় করলাম, আমরা আনন্দ সেই করলাম। উদয়পুর বিচ থেকে এখন আমরা রুমে যাচ্ছি। সেই দীঘাতেই যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, রুমে গিয়ে বাবা রে তো রুমে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো টাটা। সেই দুপুরের দেখো খাবার নিয়ে এসেছি। এখানটায় ভাত, ওই দোকানটায় রান্না করতে দিয়েছিল সবজি চাল টাল কিনে ভাত। আজকে আর হোটেলে খাইনি। তো দেখো আলু ফুলকপির তরকারি, আর এখানটায় ডাল, এখানটায় লেবু আছে, নুন, তারপরে এখানটায় আছে, এটা কি আছে, এখানটায় পেঁয়াজ কলি ভাজা, এখানটায় আলু ভাজা, তো এখানটায় পটল ভাজা। বরের খাবার হয়ে গেছে, খাওয়া দাওয়া, ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলের ডিম সিদ্ধ ছিল। চলো আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো দেখো আমরা এখন সেই বেরোচ্ছি। তোমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর আর কিছু দেখাতে পারিনি। তো আমরা হোটেল থেকে এখন বেরোচ্ছি একটু ঘোরার জন্য। দেখি কোথায় কোথায় যাই, যেখানে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো বেরোই, কোথায় যাই সবটা দেখতে পারবে। তো চলো টাটা। সোজা। তো আমরা দেখো ওল দীঘাতে চলে এলাম সন্ধ্যেবেলা। বরকে বললাম কোথায় আর যাবো, ওখানটায় একটু বসে সময় কাটাচ্ছি। তো দেখো আশেপাশে অনেক দোকান ওল দীঘাতে। সেই দেখো ব্যাগগুলো নিয়ে বসছে, এক একটা ব্যাগের দাম নাকি 100 টাকা। এই দেখো এখানে বাচ্চাদের পুতুল, কুমির, বাঘ অনেক কিছু নিয়ে এখানটায় খেলনা বসছে। আর এখানটায় অনেক খেলনা, প্রচুর দাম খেলনাগুলোর। আমি দাম করেছিলাম, যেহেতু ছেলে সব ভেঙে দেয় ওই জন্য আর নিলাম না। খেলনাগুলো কী করে নিয়ে সে একটু ভেঙেই দেবে। তো এখানে দেখো সাজার জিনিস ক্লিপ নিয়ে এসছে ওখান থেকে। তো এই গেটটার সামনে আমি আমার বরকে বললাম যে দেখো তুমি একটু ফোনটা নাও, একটু ভিডিও করে দাও। সে আমি ফোনটা ধরো, সে আমি এখানটায় দাঁড়িয়ে একটা ফটো আর ওই ফটো উঠবো। সেই বড় ফোনটা নিয়ে ফটো তুললো। রিলস কয়েকটা বানালাম, শর্ট ভিডিও। আর আমার বর দেখো ছেলে সামলাচ্ছে, কি এনজয় করবে। ছেলে সামলাচ্ছে। আমার ছেলে এত দুষ্টু না, তোমরা সে ভালো করেই জানো। দেখো কি করছে, এত দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে। ফটো উঠবে কি বসবে, ছেলেকে নিয়েই পারছে মানে ওল দীঘার এই জিনিসটা খুব ভালো লাগে সন্ধে হলে। এত বদমাশি করছিল। রে কোথায় উঠেছিস? কোথায়? প্রচন্ড আনন্দও করছিল, খুব খুশি হয়েছে। ভালো যেখানে ভালো লেগেছে। ভালো লাগছে। ভিতরে কি আছে গো, কাছের ভিতরটায়? তারপরে আমরা চলে এলাম ইয়েতে ফুচকার দোকানে। সেই ফুচকা খাবো। ভালোই বানিয়েছিল, খারাপ বানায়নি ফুচকাটা। আমরা 10 টাকা খেলাম, বেশি খাইনি। এদিকে পাপড়ি চাটের দোকান, পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট কিনছে। আমরা এই ফুচকা খেলাম, ফুচকাটা খুব ভালো। তার ছেলেকে দেখো, ছেলেকে কিনে দিয়েছে ওর আঙ্কেল। এটা কতক্ষণ থাকে ভগবান জানে। প্রচণ্ড বদমাশি করছে, কি বলবো আর। পাপড়ি চাটটা দেখি দেখি, ভালোই তো দেখে মনে হচ্ছে। ঝাল ঝাল, এটা ঝাল, ভালোই তো মনে হচ্ছে পাপড়ি চাটটা। দেখি বাবু, করো 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 করো, আবার আবার বাবুল ফু দাও, ফু দাও আবার। এটা কি ফুচকা? আইসক্রিম, চকলেট না আইসক্রিম ফুচকা? বাহ খুব সুন্দর তো। চলো তোমার জন্য স্পেশাল নিস।
খেলাম। এবার দেখুন লাল লাল চা খাচ্ছি, মানে ওই লেবু চাইটা। আর দেখো এখানে বাদাম নিয়েছে। তো আমরা ওই চাটা খেয়ে এই দিকটায় চলে এলাম। ভেবেছি না কয়েকটা গলার হার নেবো, তেমন কোনো হার পেলাম না এখানটায়। তো দেখো অনেক দোকান এদিকে। তো দেখো এই দোলনাগুলো ঝুলিয়ে রেখেছে, তারপরে ঘাস দিয়ে বানিয়েছে হাতিটা। তো দোলনা অনেক কিছু এখানটায় রেখে দিয়েছে, কার্পেটগুলো পাপোশগুলো রেখে দিয়েছে সাইড দিয়ে। তো এখন বাড়ি যাচ্ছি, তো টাটা ইউটোপিয়া রুম। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, তো চলো এই রুমটা ছেড়ে, তো রুমটাই ছিলাম, তো এখন বাড়ি যাবো। তো টাটা। তো কি যেতে যেতে দেখাচ্ছি, তো চলো টাটা। দেখো এখন আমরা করার জন্য, টিফিন করার জন্য সেই দেখো সোনার বাংলাতে এসছি। এটা নিউ দীঘাতে সোনার বাংলা। এখানে খাবার দাবার খুব ভালো পাওয়া যায়। আগেরবার আমরা সেই এসছিলাম, তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি। তো আগেরবারও আমি সেই এসছিলাম, এসে এখানটায় খাবার দাবার খেয়েছি। ভেজ খেয়েছিলাম, ডাল আলু পোস্ত, খুব ভালো খাবার পাওয়া যায়। দেখো এখানটায়, এদিকে লজও আছে। এটা সোনার বাংলা রেস্টুরেন্ট, সামনে হোটেল, কি হোটেল সাবরাইট। জল খাবে, দাঁড়াও। তো এখন আমরা খাবো, চলে এলো ভাত, তারপরে শশা, লেবু, আলু ভাজা, তো আরও কিছু আসবে। এই যে বসছে সবাই। পেঁয়াজ টেয়াজ হবে না, পেঁয়াজ খাবো না, থাক লঙ্কা দিন। তো এখানে ডাল চলে এলো, তো আর সবজি দেবে। তো দেখো এটা সবজি চলে এলো, এটা কি সবজি, সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ। এটা কি মাছের মাথা দিয়ে? বাহ ভালো। স্পেশালের জন্য চলে এলো ডিম সেদ্ধ। এবার আমরা চলো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসছি। দেখো মাছের মাথা দিয়ে, এটা কি, এটা মাছের মাথা দিয়ে কি, এটা মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট না, এটা ঝোল ঝোল মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা এই দেখো না দীঘা স্টেশন। তো বন্ধুরা দেখো আমরা সেই দীঘা স্টেশনে পৌঁছে গেছি। তো এখান থেকে ট্রেন ধরবো দীঘা। বড় এখন টিকিট কাউন্টারে টিকিট কাটবে। দাও ব্যাগটা দাও, নিয়ে যাচ্ছি। ওই কোণা থেকে দেখো জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে দীঘা স্টেশন। ওকে, এটা ইঞ্জিন। তো ট্রেন আসুক, ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। ব্যাগ নিয়ে পারছি না, পুরো ভাত খেয়েছি, হাঁপিয়ে যাচ্ছি। তো চলো, এই দীঘার এগুলো ঝাউবন। দীঘা বর টিকিট কেটে আসছে, আমরা গিয়ে ট্রেনে বসি। সত্যি বন্ধুরা কথা বলতে পারছি না, খাওয়া দাওয়া করছি না, হাঁপিয়ে যাচ্ছি পুরো। তো আমরা দেখো ওই ট্রেনে উঠে গিয়েছি, ট্রেনে উঠে সেই বসেও গিয়েছি। এটা ওই দীঘা থেকে ওই মেচেদা অবধি যাবে, মেচেদা পাঁশকুড়া অবধি যাবে এই ট্রেনটা। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তো আর বড় করতে চাইছি না। টাটা, গুড নাইট। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।